আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আদিব ইয়াসির অ্যান্ড ওয়েলকাম টু কিউবিট লার্নিং। আজকের ভিডিওতে আমরা ম্যাথ 101 এর স্প্রিং 2024 এর মিড টার্মের কোশ্চেন সলভ করব। তা আসুন শুরু করা যাক। আহ, প্রথম কোশ্চেন আমাদের কি বলছে একই রেতে যে ফাইন্ড দ্য প্রাইম ফ্যাক্টরাইজেশন অফ 1880 ইউজিং টি ডায়াগ্রাম, অলসো ফাইন্ড দ্য সাম অফ ইটস কম্পোজিট ফ্যাক্টরস। আচ্ছা, আমাদের এটা প্রাইম ফ্যাক্টরাইজেশন বার করার কয়েকটা নিয়ম ছিল, এটার মধ্যে একটা ছিল হচ্ছে টি ডায়াগ্রাম। তা আমরা সরাসরি টি ডায়াগ্রামের পদ্ধতি দিয়ে শুরু করব। 1880 ছিল, প্রথমে ভাগ করব 2 দিয়ে, 2 দিয়ে ভাগ করলে আমাদের কত আসবে 940। আবার আমরা 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলাম আমাদের কত আসবে এই পাশে আমাদের কত 470। হ্যাঁ, তারপর আমরা আবার 2 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে ভাগ করলে এখানে কত আসবে 235। হ্যাঁ, 235 ক্ষেত্রে আমাদের কি হবে, এক্ষেত্রে আমাদের 3 ভাগ যাবে না, এখানে 2 যোগ 3 5, 5 5 10, 3 যাবে না, অর্থাৎ পুরোটা 3 ভাগ যাবে না। 3 যাবে না, তো পরবর্তী কি আছে 5 আছে। তাহলে আমরা যদি এখানে 5 দিয়ে ভাগ দেই, তাহলে 5 দিয়ে ভাগ দিলে আমাদের কত আসতেছে 4 5 20, এখানে আসতেছে 5 7 35। হ্যাঁ, 47। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি 47 কিন্তু নিজে একটা প্রাইম প্রাইম নাম্বার, তাই কিন্তু আমাদের এটাকে কিন্তু আর ভাগ করা যাবে না। তাহলে আমাদের এই কয়টা হচ্ছে আমাদের প্রাইম ফ্যাক্টর, এগুলোকে আমরা এভাবে গোল করে মার্ক করতে পারি 47। আচ্ছা, তাহলে প্রাইম ফ্যাক্টরাইজেশন কত হবে, এখানে আমরা লিখবো যে প্রাইম ফ্যাক্টরাইজেশন এটা সমান সমান আমাদের কত আসবে, আমাদের আসছে হচ্ছে 3টা 2 অর্থাৎ 2 টু দি পাওয়ার 3 মাল্টিপ্লাইড বাই 5 মাল্টিপ্লাইড বাই 47। আচ্ছা, এই কোশ্চেনের পরের পার্টে আমাদের কি বলছে, অলসো ফাইন্ড দ্য সাম অফ ইটস কম্পোজিট ফ্যাক্টরস। আচ্ছা, অর্থাৎ আমাদের এখানে এর সবগুলো ফ্যাক্টর বের করা লাগবে, শুধু প্রাইম ফ্যাক্টর না। আচ্ছা, এটা বার করার আগে আমরা সেফটি হিসেবে একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আমরা টোটাল নাম্বার অফ ফ্যাক্টরসটা বের করে নিতে পারি। যদি আমরা এখানে টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস বের করি, ফ্যাক্টরস, এটা একটা সূত্র ছিল আমাদের যে প্রাইম ফ্যাক্টরগুলোর যে পাওয়ার থাকবে সে পাওয়ারগুলোর সাথে এক যোগ করে করে আমরা সবগুলো গুণ করবো আর কি। যেখানে 3 প্লাস 1 মাল্টিপ্লাইড বাই 5 এর কত আছে 1 আছে, 1 প্লাস 1 47 এর কত আছে 1 আছে, তাহলে 1 প্লাস 1 এটা কত আসবে আমাদের 4 গুণন 2 গুণন 2, অর্থাৎ আমাদের 16। অর্থাৎ আমাদের মোট 16টা ফ্যাক্টর আছে। আমরা যখন ফ্যাক্টর বের করব তখন আমাদের এটা আমাদের হেল্প করবে, কারণ যাতে আমাদের কোনো ফ্যাক্টর মিস না যায়। তাহলে আমরা এখন এটা ফ্যাক্টরাইজেশন করব আর কি, আমাদের সবচেয়ে পুরোনো টেকনিক ব্যবহার করে। আপনারা এগুলা ক্যালকুলেটর দ্বারাই করবেন আর কি, ক্যালকুলেটর দ্বারা আপনারা এগুলো করতে পারবেন। আপনারা কিছু অনুমান করলে আপনারা এটা একটু তাড়াতাড়ি করতে পারবেন আর কি। তাহলে আমাদের প্রথম ফ্যাক্টরাইজেশনের ক্ষেত্রে আমরা কি, আমরা 1 ইন্টু করবো, 1 ইন্টু 1880। আচ্ছা, এরপর আমাদের কত 2 দিয়ে ছিল, আমাদের প্রাইম ফ্যাক্টরাইজেশনের মধ্যে 2 ছিল, 2 দিয়ে করলে আমাদের কত ছিল 940। আচ্ছা, এটা কি 3 দিয়ে যাবে 18, এটা কিন্তু আমাদের 3 দিয়ে যায়নি তাই না, আমাদের কিন্তু এখানে প্রাইম ফ্যাক্টরাইজেশনের মধ্যে 3 ছিল না। কিন্তু আমরা যদি এটা যদি 3 দিয়ে ভাগ করার চেষ্টা করি, এখানে দেখবেন এখানে আছে 1 আর 8 9, 9 আর 8 হচ্ছে 17, 17 3 দিয়ে ভাগ যায় না, অর্থাৎ পুরোটাও 3 দিয়ে ভাগ যাবে না। এগুলো আপনারা কিছু ট্রিক্স মনে রাখতে পারবেন, যার সাহায্যে আপনারা সরাসরি এগুলো করতে পারবেন আর কি। তাহলে 3 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না মানে কি দিয়ে যাবে, 2 দিয়ে গেছে, অর্থাৎ এক্ষেত্রে 4 দিয়ে যাবে আর কি। 4 দিয়ে যাবে, আমরা যদি 4 দিয়ে করি 4 দিয়ে কত যাবে, আমাদের কিন্তু এখানে 2 দিয়ে যখন 2 বার করছি ওটা কিন্তু আমাদের 4 দিয়ে যাবে আর কি। তাহলে 470, 4 আমাদের যাবে 470। তারপর আমরা নিচে আসি, আমাদের 5 দিয়ে গেছিলো তাই না, তাহলে 5 দিয়ে যদি আমরা করি 5 দিয়ে কত যাবে, 5 যদি আপনার ক্যালকুলেটর ইউজ করেন তাহলে আসবে 376। এখন আপনারা দেখবেন যে 3 দিয়ে যায়নি, অর্থাৎ 6 দিয়ে কিন্তু যাবে না, 6 দিয়ে যাবে না, 7 7 যাবে না, কারণ 7 প্রাইম নাম্বার, আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করছি, ওখানে কিন্তু আমাদের 7 আসছিল না। আর কি ছিল আমাদের 7 এর পরে কি আছে 8। আচ্ছা, 4 দিয়ে গেছে, অর্থাৎ 8 দিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। 8 দিয়ে যদি আপনারা ক্যালকুলেটর ইউজ করেন, 8 দিয়ে হয়তো আপনাদের যাবে, 8 দিয়ে কত আসবে, হ্যাঁ 235। এখন একইভাবে আমরা এভাবে আগাবো, 9 যাবে, 3 দিয়ে যায়নি, অর্থাৎ 9 দিয়েও যাবে না। তারপর আছে আমাদের 10, 10 দিয়ে তো অবশ্যই যাবে, 10 গুণন 1880। আচ্ছা, আচ্ছা এখানে 18 হবে না, এখানে একটা জিরো ইয়ে যাবে আর কি। তারপর আছে কি 10 11, 11 তো প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার তো আমরা অলরেডি প্রাইম ফ্যাক্টরাইজেশন বের করছি, 11 তে যাবে না। 12 তে যাবে, 12 তে ক্যালকুলেটর হিসাব করে দেখবেন যে 12 তে যাবে না। তারপর 13 তে যদি আপনারা হিসাব করেন, 13 নিচে প্রাইম নাম্বার, প্রাইম ফ্যাক্টরাইজেশনের মধ্যে আমাদের 13 ছিল না, অর্থাৎ 13 তে যাবে না। 14 তে যদি আমরা হিসাব করি, আমাদের 14 আমাদের 14 কিসের, 14 আমাদের কিসের মাল্টিপ্ল 7 এর, 7 দিয়ে যেহেতু জানি, অর্থাৎ 14 তে যাবে না। আমরা যদি 15 কনসিডার করি, 15 তে যাওয়ার একটা সম্ভাবনা আছে, কিন্তু 15 তে ক্যালকুলেটর ইউজ করে দেখবেন তখন দেখবেন আসতেছে না। আবার যদি আপনারা 16 কনসিডার করেন,
ষোলো যেতে পারে, যেহেতু 4 আমাদের কাছে। এই ক্ষেত্রে আপনি 16তে ক্যালকুলেটর ইউজ করবেন। আবার 17 এর জন্য 17 কিন্তু প্রাইম নাম্বার, আমাদের কিন্তু প্রাইম ফ্যাক্টরাইজেশনের মধ্যে 17 ছিল না, অর্থাৎ 17 তে আমরা করব না। একইভাবে আমরা 18 যদি কনসিডার করি, 18 কোনটার মাল্টিপল? 18 হচ্ছে আমাদের 3 এর মাল্টিপল, অর্থাৎ 3 দিয়ে যায়নি, অর্থাৎ 18 তে যাবে না। আবার 19 প্রাইম নাম্বার প্রাইম ফ্যাক্টরাইজেশন আমরা অলরেডি বের করছি, ওর মধ্যে 19 ছিল না, অর্থাৎ 19 তে যাবে না। এখন 20 তে যাবে। 20 দিয়ে আমরা একটা ক্যালকুলেটর হিসাব করতে পারি। 20 দিয়ে যদি আমরা ধরি, তাহলে 20 দিয়ে আমাদের কত যাবে? 94। এই একইভাবে আপনারা 20 থেকে আগাতে থাকবেন আর কি। যেভাবে বললাম যে আপনারা দেখবেন, কিছু জিনিস খেয়াল করবেন যে প্রাইম নাম্বার যেগুলো আছে, ওরা আপনাদের প্রাইম ফ্যাক্টরাইজেশনের মধ্যে না থাকলে ওগুলাতে আপনাদের ভাগ যাবে না। প্লাস আপনার যদি 3 দিয়ে ভাগ না যায় থাকে, তাহলে 3 এর যতগুলো মাল্টিপল আছে, ধরেন 9, 6, 6, 9 আছে, 18 আছে, আরো যতগুলো আছে, ওগুলোতে আপনার ওইভাবে যাবে না। আপনার যেগুলোতে গেছে 4 দিয়ে গেছে, অর্থাৎ 4 এর গুণিতক দিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, ওগুলোতে আপনারা চেষ্টা করে দেখতে পারেন। কিন্তু আপনাদের যেগুলোতে যায়নি আসলে, ওগুলো আপনারা স্কিপ করতে পারেন, ওগুলো মাল্টিপলতে যাবে না। অর্থাৎ যে জিনিস আপনাদের 3 দিয়ে ভাগ যায়নি, ওটা কিন্তু 6 দিয়েও যাবে না। এক্ষেত্রে আপনারা 3 এর মাল্টিপলগুলো, 7 এর মাল্টিপলগুলো আপনারা এগুলো অ্যাভয়েড করতে পারবেন আর কি। এইভাবে আপনারা অ্যাভয়েড করে করে যাবেন। শেষে আপনাদের আরেকটা আসবে, সেটা হচ্ছে 40-এ যায়। 40 আপনাদের 40 মাল্টিপ্লাইড বাই 47। আপনারা একবারে ক্যালকুলেটরে সবগুলো করতে পারেন, কিন্তু এইভাবে করলে আপনারা নিজেরাই অনেকগুলো স্কিপ করে যেতে পারবেন আর কি। আর এরপর আপনারা একটা কাজ করবেন, এগুলো হচ্ছে হিসাব করবেন যে কতগুলো আসলো। যেখানে আপনি হিসাব করেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা আছে এখানে, যেখানে উপরে 4টা নিচেরটা, অর্থাৎ আমাদের মোট 16টা। আমরা এখানে হিসাব করে বের করছিলাম যে ফ্যাক্টর মোট কতগুলো আছে, 16টা আছে। তাহলে আমাদের এগুলো মিলে গেছে। এখন আপনাদের যেটা করতে হবে, সাম অফ কম্পোজিট ফ্যাক্টরস। সাম অফ কম্পোজিট ফ্যাক্টরস। এখন আপনাদের কম্পোজিট ফ্যাক্টরগুলোর মধ্যে আপনারা কোনগুলো নেবেন? আপনারা নেবেন হচ্ছে প্রাইম নাম্বারগুলো বাদ দিয়ে এবং 1 বাদ দিয়ে, কারণ 1 আপনাদের নাইদার কি আপনাদের প্রাইম, নাইদার কম্পোজিট। আচ্ছা, এখন এখান থেকে আপনি যদি ওগুলো হিসাব করেন, তাহলে আপনাদের কোনগুলো যোগ করতে হবে? আপনাদের যোগ করতে হবে হচ্ছে 2, কিন্তু প্রাইম, তাহলে আপনাদের শুরু করতে হবে 4 থেকে। 4 যোগ 8 যোগ 10 যোগ 20 যোগ 40 যোগ 94 যোগ 188 যোগ 235 যোগ 376 যোগ 470 যোগ 940 যোগ, আচ্ছা সরি, এটা একটু মিসপ্লেস হয়ে গেছে, 1880। হ্যাঁ, এগুলোই আমাদের। এগুলো যদি আপনার ক্যালকুলেটরের মান বসান, আপনাদের মান এরকম আসবে যে 4265। এটা আমাদের সলভ হয়ে গেছে 1 নাম্বার কোশ্চেনটা। এখন আমরা যাব কোনটাতে? 1 এর বিতে। এখন আমাদের 1 এর বিটা আমরা তাহলে এখানে একটু কপি করে নিয়ে আসি আর কি। আমরা যদি এটা এখানে বসাই, একটু এক্সটেন্ড করি। এখানে কি বলছে? এখানে বলছে যে ফাইন্ড দ্য হাইয়েস্ট কমন ফ্যাক্টর অফ এটা। আচ্ছা, আপনারা হাইয়েস্ট কমন ফ্যাক্টর আর লোয়েস্ট কমন মাল্টিপলের সূত্রগুলো আপনারা জানেন। আপনাদের যখন হাইয়েস্ট কমন ফ্যাক্টর বের করতে বলবে আর কি, তখন আপনাদের কি করতে হবে? আপনাদের যে সূত্রটা ছিল যে HCF ফর ফ্র্যাকশনস, আপনাদের কি ছিল? এটা আপনাদের ছিল হচ্ছে যে HCF of numerators divided by LCM of denominators। অর্থাৎ এই ক্ষেত্রে আপনাদের কি দরকার হবে? আপনাদের লবগুলোর আপনাদের HCF বের করতে হবে এবং হরগুলোর আপনাদের LCM বের করতে হবে। তাহলে আমাদের নিউমিনেটরস থেকে শুরু করা যাক। তাহলে আমরা এখানে লিখি যে ফর নিউমিনেটরস। দ্য নিউমিনেটরস কি কি ছিল? 8, 32 আর 100। তাহলে আমরা সবগুলোর জন্য প্রাইম ফ্যাক্টরাইজেশন বের করব। 8 সমান সমান হবে আমাদের 2 টু দি পাওয়ার 3। 32 এর জন্য আমাদের হবে 2 টু দি পাওয়ার 5। আর 100 এর জন্য আমার কত হবে? 2 দিয়ে ভাগ দিলে প্রথমে হবে 50, 50 কে আবার 2 দিয়ে ভাগ দিলে আসবে 25, আর 25 হচ্ছে 5 × 5। তাহলে আমাদের আসবে 2 টু দি পাওয়ার 2 মাল্টিপ্লাইড বাই 5 স্কয়ার। ঠিক আছে, এখন আমরা করব কি? আমাদের নিউমিনেটরের কি দরকার ছিল সূত্র থেকে? আমাদের নিউমিনেটরের দরকার ছিল হচ্ছে HCF। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখি অতএব HCF of numerators ইকুয়ালস টু কি হবে? আমাদের HCF কি ছিল? আমাদের ছিল হাইয়েস্ট কমন ফ্যাক্টর। অর্থাৎ আমাদের দেখতে হবে যে আমাদের এগুলোর মধ্যে কমন কি কি ছিল, মানে আমাদের একবারে সবগুলোর মধ্যে যেটা কমন আছে সেটা হচ্ছে আমাদের
2 টু দ্য পাওয়ার 2, কারণ এটাকে আমরা যদি করি আমাদের এরকম আসবে না যে 2 স্কোয়ার ইন্টু 2, এটাকে যদি আমরা করি 2 স্কোয়ার ইন্টু 2 কিউব, তাহলে আমাদের সবগুলোর মধ্যে কমন কি আছে, সেটা হচ্ছে আমাদের 2 স্কোয়ার, তাহলে আমরা এখানে লিখবো 2 স্কোয়ার, এটা হচ্ছে আমাদের 2 স্কোয়ার সমান সমান হবে 4, এটাই। তাহলে এখন আমরা আবার কি করব, আমাদের এখন ডিনোমিনেটরের জন্য বের করব, ফর ডিনোমিনেটরস আমাদের কি ছিল এখানে, এখানে ছিল হচ্ছে 27 243 81, আচ্ছা 27 243 আর 81, 27 কি হবে আমাদের 3 কিউব, 243 কি হবে, এটা যদি আপনারা একটু ক্যালকুলেটর ইউজ করেন বুঝতে পারবেন, এটা আপনাদের হবে হচ্ছে 3 টু দ্য পাওয়ার 5, আর 81 তো আপনারা জানেনই 3 টু দ্য পাওয়ার 4। আচ্ছা, এটার আমাদের কি দরকার ছিল, আমাদের দরকার ছিল ডিনোমিনেটরের ক্ষেত্রে হচ্ছে এলসিএম, তাই না? তাহলে আমরা এখন লিখবো এখানে এলসিএম অফ ডিনোমিনেটর সার্কেল, এভাবে লিখবেন, সমান সমান আপনাদের কি আসবে, এলসিএম কি ছিল আপনাদের, লোয়েস্ট কমন মাল্টিপল, তাই না? আপনাদের লোয়েস্ট কমন মাল্টিপলের ক্ষেত্রে কি করতেন আপনারা আপনাদের প্রাইম ফ্যাক্টরাইজেশনের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সবগুলোর থেকে ওই এলিমেন্টগুলো নিতেন, আর ওটা সর্বোচ্চ যতবার আছে সেটা ব্যবহার করতেন। এই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কি আছে, শুধুমাত্র আমাদের 3 আছে, তাই না? 3 আছে, 3 সর্বোচ্চ কতবার আছে, সেটা হচ্ছে আমাদের 3 টু দ্য পাওয়ার 5, তাহলে এটা সমান সমান আপনাদের কি ছিল 243, এটা হচ্ছে এলসিএম অফ দ্য ডিনোমিনেটরস। আচ্ছা, এখন যদি আমরা এটার এইচসিএফ বের করি তাহলে কি আসবে, অতএব এইচসিএফ ইকুয়ালস টু কত আসবে আপনাদের, আপনাদের ছিল হচ্ছে 4 ডিভাইডেড বাই 243, এটা হচ্ছে আপনাদের অ্যান্সার। এখন এটা আপনাদের হয়ে গেল। এখন আমরা কয় নাম্বারে যাব, এখন আমরা করব হচ্ছে 2 এর এ, তাহলে চলুন এটা আমরা একটু কপি করে নিয়ে আসি, এটা একটু এক্সটেন্ড করি। আচ্ছা, এটা অনেক সিম্পল একটা ম্যাথ দেওয়া আছে এখানে, এখানে আপনাদের এক্স এবং ওয়াই এর ভ্যালু বের করতে বলছে, আপনাদের দুটো কন্ডিশন দেওয়া আছে। আচ্ছা, এই কোশ্চেনটা অনেক সহজভাবে সলভ করা যায়, তাহলে আমরা ওটা করি। আমরা প্রথমে আমাদের কি কন্ডিশন দেওয়া আছে, আমাদের ছিল হচ্ছে 25 টু দ্য পাওয়ার এক্স মাল্টিপ্লাইড বাই 5 টু দ্য পাওয়ার 2y ইকুয়ালস টু 625। আচ্ছা, তাহলে আমরা এখানে কি করব, আমরা এখানে আমাদের যে বেসগুলো আছে আমরা পাওয়ার আকারে নিয়ে আসবো, আর পাওয়ার আকারে নিয়ে আসবে এমনভাবে যাতে আমাদের পাওয়ারের নিচে যেটা থাকে এগুলো, এই নাম্বারগুলো আমাদের সমান হয় আর কি। তাহলে এখানে আমরা কিভাবে আনতে পারি, এখানে আমাদের ছিল 5 স্কোয়ার টু দি পাওয়ার এক্স, এটা আসবে কি 5 টু ওয়াই, আর 625 কে যদি আমরা করি তাহলে আমাদের কত আসবে 5 টু দ্য পাওয়ার 4। এখন আমরা এটাকে একটু সাজাই লিখবো যে 5 টু দ্য পাওয়ার 2x ইন্টু 5 টু দ্য পাওয়ার 2y ইকুয়ালস টু 5 টু দ্য পাওয়ার 4। এখন আমরা যদি এটাকে আরেকটু ভালোভাবে লিখি তাহলে কি আসবে, যেহেতু আমাদের এখানে সেম আছে 5 আর 5 সমান, তাহলে আমরা এটা কি হবে, আমাদের পাওয়ার কি হবে, আমাদের পাওয়ার হবে এখানে হচ্ছে যোগ ইকুয়ালস টু 5 টু দ্য পাওয়ার 4। কারণ এটা যদি আমরা করি আমাদের কি আসবে 2x প্লাস 2y ইকুয়ালস টু 4, এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে, x প্লাস y ইকুয়ালস টু 2। এটা ধরলাম আমাদের 1 নম্বর সমীকরণ। এখন আমাদের পরের কন্ডিশনটা কি ছিল, 27 টু দ্য পাওয়ার x প্লাস 3y ইকুয়ালস টু 9 টু দ্য পাওয়ার 7। আচ্ছা, আমরা ওটা এখানে লিখবো আরেকবার, এখানে আমাদের আছে 27 টু দ্য পাওয়ার x প্লাস 3y ইকুয়ালস টু কি ছিল 9 টু দ্য পাওয়ার 7। আচ্ছা, এখানে আমরা দেখে বুঝতে পারতেছি যে আমরা এখানে 3 এর পাওয়ার হিসাবে দুটাকে নিয়ে আসতে পারবো, তাহলে আমরা লিখবো 3 কিউব x প্লাস 3y ইকুয়ালস টু 3 স্কোয়ার 7। এটা আমরা সমান সমান কি লিখতে পারি, আমরা লিখতে পারি 3 টু দ্য পাওয়ার 3x প্লাস, এখানে কিন্তু 3 আবার এই 3 এর সাথে গুণ হবে 9y ইকুয়ালস টু, এখানে কি ছিল আমাদের 3 টু দ্য পাওয়ার 14। আচ্ছা, এটা সমান সমান আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি 3x প্লাস 9y ইকুয়ালস টু 14, এটা আমাদের সেকেন্ড সমীকরণ। এখন আপনারা চাইলে ক্যালকুলেটর দিয়ে সরাসরি এক্স আর ওয়াই মান বের করতে পারেন যদি আপনাদের মার্কস কম দেওয়া থাকে, কিন্তু আপনাদের টিচাররা যদি বলে দেয় যে না আপনার ক্যালকুলেটর দিয়ে মান বের করবেন না, তাহলে আপনারা অপনয়ন পদ্ধতি ইউজ করতে পারেন। অপনয়ন পদ্ধতি কীরকম ছিল যে এরকম, আমরা যদি এখানে করি 2 যেহেতু বড় আছে আমাদের 2 মাইনাস 3 মাল্টিপ্লাইড বাই 1, এটা আমাদের কীরকম হবে 3x প্লাস 9y ইকুয়ালস টু 14। এটা যদি আমরা করি 3 দিয়ে গুণ করে 1 নম্বর সমীকরণকে আমাদের কীরকম আসবে মাইনাস 3x মাইনাস 3y মাইনাস আচ্ছা ইকুয়ালস টু মাইনাস কত 6। আচ্ছা, এটাকে যদি আমরা করি আমাদের এখানে কত আসবে 6y ইকুয়ালস টু 8, অতএব y ইকুয়ালস টু সরি এখানে আমাদের কি ছিল, আমাদের এখানে 6y আসবে তাই না, হ্যাঁ 6y
ইকুয়ালস টু আমাদের এখানে কত আসবে 8। তাহলে আমাদের অতএব y ইকুয়ালস টু আসবে আমাদের 8 ডিভাইডেড বাই 6, অথবা আমরা এটাকে কি লিখতে পারি 4 ডিভাইডেড বাই 3। এখন আমার y এর ভ্যালুটা y সমান সমান আমাদের কত 4 ডিভাইড বাই 5, তাই না? 4 ডিভাইডেড বাই 3 ইন আমরা যদি 1 নম্বরে বসাই তাহলে আমাদের কি আসবে x প্লাস 4 ডিভাইড বাই 3 ইকুয়ালস টু 2। এটাকে আমরা কিভাবে লিখতে পারি x ইকুয়ালস টু 2 মাইনাস 4 ডিভাইডেড বাই 3 ইকুয়ালস টু 3 3 দুগুণ 6 মাইনাস 4 সমান সমান আমাদের 2 ডিভাইডেড বাই 3। তাহলে আমরা এখানে x আর y এর মান পাই গেছি। x সমান সমান আমাদের কত 2 ডিভাইডেড বাই 3, y সমান সমান আমাদের কত 4 ডিভাইডেড বাই 3। এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এই ম্যাথটা আমাদের হয়ে গেল। এখন আমরা কোনটাতে যাব? আমরা এখন যাব হচ্ছে 2 এর বিতে। তাহলে আমরা এটা নিয়ে আসি এখন, কপি, এখানে এটা নিয়ে আসি, একটু এক্সটেন্ড করি। হ্যাঁ, এখানে কি বলছে আপনাদের যে চুজ দ্য ভ্যালুস অফ এ অ্যান্ড বি ইফ এ, আপনাদের যে কন্ডিশনটা দেওয়া আছে, আচ্ছা তাই না? এখান থেকে আমাদের এ আর বির মানটা বের করতে হবে। তাহলে আমরা এটাকে আমাদের যে আকারে নিয়ে আসতে হবে ওই আকারে নিয়ে আসবো এখান থেকে। সেই আকারে আমরা কিভাবে আনবো সেটা এখন এখানে দেখতেছি। যে প্রথমে আমরা লিখি আমাদের কি আছে 11 প্লাস 3 রুট 3 ডিভাইডেড বাই কত 7 মাইনাস 5 রুট 3 ইকুয়ালস টু কত? আচ্ছা, ইকুয়ালস টু আমরা পরে লিখি। আমরা এখানে সরাসরিভাবে লেখা শুরু করে দিই। আমাদের a প্লাস বি পরে লিখতেছি আমরা। আপাতত আমরা এভাবে আমরা শুরু করি। আমরা এটাকে সিম্পলিফাই করব, আমরা এটাকে এই আকারে নিয়ে আসার চেষ্টা করব আর কি। সেটার জন্য আমরা কি করব, আমরা একটা কাজ করব। প্রথমে আপনারা যেহেতু নিচে এরকম দেখতেছেন, এরকম ক্ষেত্রে থাকলে আমরা এটার ইয়াটা দিয়ে গুণ করে দিব আর কি। এটার ধনাত্মক যেটা ইয়ে আছে ওটা দিয়ে আমরা গুণ করে দিব। আচ্ছা, ব্র্যাকেটটা ভালো হলো না। নিচে যেটা থাকবে এই আকারে থাকলে আপনারা করবেন কি মাঝখানের চিহ্নটা চেঞ্জ করবেন। এখানে প্লাস থাকলে এখানে মাইনাস নিয়ে নিতেন আর কি। তাহলে 5 রুট 3। তাহলে নিচে যেহেতু নিছেন আপনাদেরকে মনে রাখতে হবে উপরেও তাহলে আপনারা ওটা দিয়ে গুণ করবেন আর কি। 7 প্লাস 5 রুট 3। তাহলে আমাদের মান একই থাকলো আর কি। উপরে নিচে আমরা একই জিনিসটা ভাগ দিলাম আর কি। এখানে আপনারা সাইড নোট দিয়ে দিবেন যে এখানে যেভাবে লিখছেন যে আপনারা এখানে দেবেন যে মাল্টিপ্লাইং বাই এটা যে 7 প্লাস 5 রুট 3 ডিভাইডেড বাই 7 প্লাস 5 রুট 3, তাহলে হয়ে যাবে। এখন আপনারা যখন এখানে করবেন নিচে দেখে বুঝতে পারতেছেন এখানে কোন সূত্র হবে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 7 স্কোয়ার মাইনাস 5 রুট 3 স্কোয়ার। এখন উপরে আপনাদের কি হবে, উপরে আপনাদের গুণ করতে হবে 7 11 77, তারপর আপনাদের কত আসতেছে প্লাস 55 রুট 3, এবং এখানে কি আসতেছে প্লাস আবার কত আসতেছে এখানে 3 রুট 3 আছে, 3 4 21 রুট 3 প্লাস কত আছে 15, আর রুট 3 কত হবে 3 হয়ে যাবে, তাই না? এটা যদি আমরা একটু সাজায় লিখে আমাদের কত আসবে 77 প্লাস এই পুরোটা নিয়ে আসি আমরা আগে 3 15 45 প্লাস এই দুটো যদি আমরা যোগ করে দিই আপনাদের কত আসবে 6 76 রুট 3। আচ্ছা, আমরা নিচেরটা ভাঙাবো। নিচেরটা ভাঙালে আমাদের কত আসবে, এখানে 7 স্কোয়ার ছিল 49 মাইনাস 5, 5 এর উপর স্কোয়ার কত 25 মাল্টিপ্লাইড বাই 3। এটা আমরা সহজভাবে করতে থাকবো আর কি। আমাদের এখানে যোগ করলে কত আসবে, যোগ করলে আসবে হচ্ছে 122 প্লাস 76 রুট। আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে এখানে আমাদের একটা যে ভুলটা হয়েছে এটা আমরা একটু ঠিক করার চেষ্টা করি আর কি। এটা আপনাদের কত হবে এখানে 76 রুট 3 আসবে আর কি, যেহেতু এখানে রুট 3 ছিল আমি এখানে ভুল করে 6 লিখছিলাম। আর এখানে কত হবে 76 আছে, এখানে রুট 3 আমরা লিখলাম। নিচে কত আসবে 49 মাইনাস 75। আচ্ছা, এখন আমরা যদি এটা করি কীরকম আসবে যে 122 প্লাস 76 রুট 3 ডিভাইডেড বাই 26। আচ্ছা, এখন আমরা 2 দিয়ে ভাগ করে দেবো। 2 দিয়ে ভাগ করলে কত আসবে 122, 60 60 120 61 প্লাস এখানে আমাদের কত 76 আছে, 76 2 দিয়ে করলে কত আসবে 3 গুণ 6 1 8। আচ্ছা, নিচে আমাদের কত আছে 3 গুণ 26। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, এটাকে কিন্তু আমরা এই আকারে লিখতে পারি যে সরি উল্টা হয়ে গেল 61 ডিভাইডেড বাই 13 প্লাস 38 বাই 13 রুট বি, তাই না? এটাকে লিখতে পারি। আচ্ছা, এখানে কিন্তু আমাদের একটা নেগেটিভ সাইন ছিল,
তাহলে আমরা একটা কাজ করব, এই নেগেটিভ সাইনটা যদি আমরা এখানে, আচ্ছা এখানে আমরা নেগেটিভ সাইনটা রেখে দিলাম। এখানে যখন আমাদের নেগেটিভ আসবে তখন এটার সামনে একটা নেগেটিভ চলে আসবে, আর আমরা এই প্লাসটাকে আমরা কি করব, এই প্লাসটাকে আমরা নেগেটিভ করে দেব। তাহলে হয়ে গেছে। এখন আমরা যদি এটাকে আমাদের উপরের সমীকরণের সাথে তুলনা করি, ইকুয়ালস টু a প্লাস বি রুট থ্রি, আর এটা সমান সমান যদি a প্লাস বি রুট থ্রি হয়, তাহলে আপনারা বুঝতে পারতেছেন a সমান সমান কত হবে, মাইনাস 61/13, আর b সমান সমান কত হবে, মাইনাস 38/13। আচ্ছা এই ম্যাথটা হয়ে গেল। এরপর আমাদের কয় নাম্বার আছে, এরপরে আছে হচ্ছে আমাদের 3 নাম্বারটা। 3 নাম্বারটা তাহলে আমরা নিয়ে আসি, কপি, পেস্ট, এখানে আমরা এক্সটেন্ড করি। আচ্ছা, অ্যাপ্লাই দ্য রিমেইনিং থিওরেম ফর সলভিং দ্য ফলোইং পলিনোমিয়াল ইকুয়েশন। আচ্ছা এখানে আমাদের পলিনোমিয়াল ইকুয়েশনটা কি আছে, এখানে একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে যখন রিমাইন্ডার থিওরেম আপনাদের বলবে সলভ করার জন্য, এক্ষেত্রে আপনাদের যদি যে ক্যালকুলেটরটা আছে ওই ক্যালকুলেটর যদি 4 ডিজিটের আপনাদের এরকম সমীকরণের বীজ বের করা যায় তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। কারণ এক্ষেত্রে আপনারা যখন এরকম কোশ্চেন সলভ করবেন আর কি, সেক্ষেত্রে আপনার একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার এই সমীকরণের রুটটা বের করা। কারণ রুটটা বের না করতে পারলে আপনারা রিমাইন্ডার থিওরেমটা ব্যবহার করতে পারবেন না আর কি। ধরেন এখানে আপনাদের যেটা দেওয়া আছে x⁴ প্লাস x³ মাইনাস 2x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 4 ইকুয়ালস টু 0। এখন কথা হচ্ছে আপনাদের এমন না যে ক্যালকুলেটরটা লাগবেই, কারণ আপনাদের ইউজুয়ালি যেসব সমীকরণ দিবে ওগুলার একটা রুট আপনারা ইউজুয়ালি সহজভাবে বের করতে পারবেন। আর আপনারা এটা কিভাবে বের করবেন, আপনারা এখানে ইউজুয়ালি 0, 1, -1, 2, -2 এগুলোর মধ্যে আপনাদের সাধারণত একটা বীজ থাকে যায় আর কি। আপনারা ওগুলা করবেন কি, এখানে বসাবেন আর কি। এখানে বসায় দেখবেন যে কোনটার জন্য এটার মানটা 0 হচ্ছে আর কি, আর কোনটার জন্য এখানে তখন কিন্তু এই জিরো, এই পাশের জিরোটা কনসিডার করতে হবে না, তখন আপনারা শুধু এইটুক এই মানে এই সমীকরণের লেফট সাইডের মানটা আপনাদের 0 করতে হবে আর কি। অর্থাৎ এটা মিলতে হবে যার জন্য আপনারা বীজটা পাবেন। এক্ষেত্রে আপনারা কি করবেন, 1 থেকে শুরু করবেন। ধরেন আমরা এখানে x সমান সমান 1 বসালাম, ধরেন এটা 1 নম্বর সমীকরণ, x সমান সমান 1 ইন 1 নম্বর সমীকরণ। তখন আপনাদের মানটা কিরকম আসতেছে, এখানে আসবে 1, এখানে আসবে 1, এখানে আসবে 2, এখানে আসবে 6, এখানে আসবে 4, তাই না? এটা কত আসতেছে, এটা আসতেছে 2 - 2, আচ্ছা -10 আসতেছে। এটা কিন্তু 0 সমান না, তাহলে এটা আমাদের রুট হচ্ছে না। এখন আমরা করব কি, আমরা x সমান সমান ধরলাম -1 ইন 1 নাম্বার। এখন যদি আমরা -1 ধরি তখন কিরকম মান আসবে, তখন আমাদের কত, x⁴। আচ্ছা এটা যেহেতু জোর পাওয়ার আছে 1 আসবে, কিন্তু x³ আছে, এক্ষেত্রে কিন্তু আমাদের মানটা একটু চেঞ্জ হচ্ছে, এখানে আসবে -1। তারপর আমাদের কি আছে, -2x স্কোয়ার, x স্কোয়ারের মধ্যে বসবে হচ্ছে আমাদের এখানে -1, অর্থাৎ -2 এর সাথে যখন গুণ হয়ে যাবে তখন সেটা আসবে আবার -2। আবার এখানে কত আসবে, -6 আছে, কিন্তু আমাদের x এর মান কত, x এর মান হচ্ছে -1, তাহলে এটা হয়ে যাবে পজিটিভ। মানে এখানে কিন্তু x এর উপর স্কোয়ার নেই, তাই -1ই থাকবে। এখানে আবার কত আছে, -4। আর এটা যদি আমরা হিসাব করি, এখানে কত আসতেছে, 2 - 2 0, আচ্ছা সরি, এখানে আমাদের কত আসতেছে, 1 - 1 0, আর -2 আর -4 -6, এখানে আছে +6, তো 0। তার মানে কি হচ্ছে, এখানে কিন্তু আমাদের মিলে যাচ্ছে। তাহলে আমাদের এখানে কি, তাহলে আমাদের এই -1 হচ্ছে আমাদের একটা রুট, ইজ এ রুট। অর্থাৎ -1 যদি আমাদের রুট হয়, অথবা আমাদের এখানে একটা জিনিস খেয়াল করবেন যে x+1, আপনাদের এখানে যে রুটটা আসবে ওটা x এর সাথে আপনারা চিহ্ন চেঞ্জ করে ওই আকারে লিখবেন আর কি। যদি এখানে 1 থাকতো তাহলে আমরা লিখতাম x-1, যেহেতু এখানে মাইনাস আছে, x+1 ইজ এ ফ্যাক্টর। অর্থাৎ যখন এটা ফ্যাক্টর হবে তখন আমরা এখানে লিখবো যে ইউজিং রিমাইন্ডার থিওরেম, ইউজিং রিমাইন্ডার থিওরেম। আর আপনারা যখন রিমাইন্ডার থিওরেম ইউজ করবেন, আপনারা করবেন কি, প্রথমে ওই সমীকরণটা আপনাদের যেটা অরিজিনাল সমীকরণ ছিল সেটা লিখবেন, যে x⁴ প্লাস x³ মাইনাস 2x স্কোয়ার, না হ্যাঁ -2x স্কোয়ার মাইনাস 6x -4 ইকুয়ালস টু 0। আচ্ছা এখন আপনারা একটা কাজ করবেন, এই একটা লাইন রাখবেন, এটা ফাঁকা রাখবেন, রেখে করবেন কি, নিচের লাইন থেকে শুরু করবেন। নিচের লাইনে কি করবেন, আপনারা সামনে একটু করে জায়গা ফাঁকা রেখে আপনারা যে ফ্যাক্টরটা পাইছেন ওই ফ্যাক্টরটা লিখবেন আর কি। আমাদের এখানে কি ছিল ফ্যাক্টরটা, x+1, তাই না? আমরা এখানে কয়বার লিখলাম, যেহেতু একটু বড় সমীকরণে আছে আমরা 3 বার লিখলাম, তাহলে 2 বার লিখতে পারেন, সমস্যা না। আপাতত 2 বার দিয়ে শুরু করি, দেখা যাক কতগুলো লাগে আমাদের। প্রথমে আমরা করব কি, এটার সাথে গুণ করে করে আমরা এগুলা রাশি মানে এই সমীকরণটা আমরা মিলাবো আর কি। আমাদের প্রথম এখানে কি আছে, প্রথম পদ কি আছে, x⁴, তাহলে আমরা এটা মিলানোর জন্য এখানে কত লাগতেছে, x⁴, তাহলে আমরা এটা এখন গুণ করে দিব, কত আসতেছে, x⁴ প্লাস x⁴,
আচ্ছা এই তাহলে আমাদের কিন্তু দুটো পদ মিলে গেছে, এটা একটা দেওয়ার সাথে সাথে দুটো মিলে গেছে। তারপর তাহলে আমাদের কোনটা মিলাবো, নেগেটিভ টু এক্স স্কোয়ার, আমাদের এখানে আছে এক্স, তাহলে আমরা কি করব নেগেটিভ টু এক্স, তাহলে আমাদের এখানে সুন্দর করে চলে আসবে নেগেটিভ টু এক্স স্কোয়ার, কিন্তু তারপর আবার ওয়ান আছে, তাহলে এটার জন্য আমরা কি করব নেগেটিভ টু, এখানে আমাদের আবার আসবে নেগেটিভ টু এক্স। আচ্ছা আমাদের কিন্তু পুরোটা হয়নি, তাহলে আমরা করব কি আর একটা নেব এখানে এক্স প্লাস ওয়ান, একটু সামনে জায়গা ফাঁকা রেখে। আর আমাদের এখানে কত আছে নেগেটিভ টু এক্স, কিন্তু আমাদের এই সমীকরণে কত আছে নেগেটিভ সিক্স এক্স, তাহলে আমাদের আর কতগুলো লাগতেছে নেগেটিভ ফোর, যেহেতু এখানে এক্স আছে আমরা এখানে খালি ফোর নিচ্ছি, ফোর নিলে আসতেছে নেগেটিভ ফোর এক্স, আর এখানে দিলাম ফোর সমান সমান জিরো। আচ্ছা আমাদের এটা কিন্তু অনেক সুন্দরভাবে মিলে গেছে তাই না। এখন আমরা করবো কি মাত্র তিনবার নেওয়ার সাথে সাথে আমাদের মিলে গেছে, তাহলে আমরা এখানে লিখবো এক্স প্লাস ওয়ান এক্স কিউব মাইনাস টু এক্স মাইনাস ফোর ইকুয়ালস টু জিরো। কারণ আমরা তো এটা জানি আমাদের কি রুট কত ওয়ান, কারণ এটার জন্য আমাদের বের করতে হবে। কিন্তু এটা যদি আপনারা এখন একবার খেয়াল করেন তাহলে দেখবেন যে এটার ক্ষেত্রেও কিন্তু এক্স কিউব মাইনাস টু এক্স মাইনাস ফোর ইকুয়ালস টু জিরো, এটার ক্ষেত্রেও কিন্তু আপনারা সহজে বের করতে পারতেছেন না আর কি। এটার ক্ষেত্রে কিন্তু আপনাদের মিডল টার্ম ব্রেক আপনারা করতে পারতেছেন না, যেহেতু চার আছে দুই আছে মাইনাস আছে এখানে এক্স কিউব আছে, এই জন্য আপনারা আসলে করতে পারতেছেন না। এই জন্য আপনারা এখানে কি করবেন, আপনারা চাইলে এখানে আরেকবার আপনারা ইউজ করতে পারবেন, যে রিমাইন্ডার থিওরেম ব্যবহার করলেন ওটাই করতে পারবেন। তাহলে এটার জন্য এখন কনসিডার করি, এটাকে যদি আমরা কত সমীকরণ দুই ধরি, সমীকরণ দুইয়ের ক্ষেত্রে আমরা যদি কত ওয়ান বসাই, প্রথমে ওয়ান বসাই দেখি ওয়ান বসালে কত আসে, যদি ওয়ান বসাই আসবে হচ্ছে ওয়ান। আচ্ছা যদি আমরা এখানে ধরি কত ওয়ান, যদি আমরা এখানে ধরি এক্স ইকুয়ালস টু ওয়ান, তাই না, এক্স ইকুয়ালস টু যদি আমরা ওয়ান ধরি তাহলে কত আসতেছে সমীকরণটা আসতেছে, আচ্ছা এক্স টু ওয়ান ইন টু, তাহলে আমরা এখানে এক্স এর মান 1 বসাচ্ছি দুই নম্বরে, 1 বসালে কত আসতেছে 1 মাইনাস 2 মাইনাস 4, এটা কি 0 হচ্ছে, এটা কিন্তু 0 হচ্ছে না, এটা আমাদের কত আসতেছে, এটা হচ্ছে আমাদের কত মাইনাস 6, তাহলে মাইনাস 5 আসতেছে, তাহলে 0 মিলতেছে না। তাহলে আমরা এখন কত, এখানে যদি আমরা একটু নেগেটিভ 1 বসায় চিন্তা করি, এখানে নেগেটিভ 1 আসতেছে এখানে নেগেটিভ 1 আসতেছে, তখন কিন্তু আমাদের হচ্ছে না। কিন্তু আমরা যদি একটু খেয়াল করি আমরা কিন্তু দেখে বুঝতেছি এখানে কি দরকার আমাদের, মানে একটু এক্সট্রা নামানোর জন্য আমাদের কিন্তু 2 ইউজ করতে হবে, 2 ইউজ করতে হবে না, নেগেটিভ 2 না পজিটিভ 2, তাহলে আমরা প্রথমে পজিটিভ 2 নিয়ে দেখি ইন 2, তাহলে আমাদের কত আসবে, এখানে আসবে যদি আমরা 2 নেই আমাদের ওটা আসবে 8, এখানে মাইনাস কত আসবে যদি 2 নেই মাইনাস আসবে 4 মাইনাস 4। আচ্ছা এটা কিন্তু আমাদের শূন্য চলে আসলো তাই না, তাহলে আমাদের মিলে গেছে। তাহলে আমাদের এখানে ফ্যাক্টরটা কি হবে x মাইনাস 2, যেহেতু এখানে ধনাত্মক 2 আছে ইজ এ ফ্যাক্টর। তাহলে আমরা আবার ইউজিং রিমাইন্ডার থিওরেম করব, ইউজিং রিমাইন্ডার থিওরেম। আচ্ছা এখানে আমাদের কত আছে এক্স কিউব মাইনাস টু এক্স মাইনাস ফোর, তাই না, এক্স কিউব মাইনাস টু এক্স মাইনাস ফোর ইকুয়ালস টু জিরো। আবার আমরা করবো কি এখানে রাখলাম, এখানে একটা ঘর ফাঁকা রেখে আমরা এখানে সেকেন্ড ঘর থেকে শুরু করবো। আমাদের কি ছিল এক্স মাইনাস টু, আবার দুইটা নিলাম, পরে লাগলে আর এক্সট্রা নিব আমরা। আমাদের প্রথমে কত মিলাতে হচ্ছে এক্স কিউব, তাহলে দরকার এক্স স্কোয়ার, তাহলে এখানে কত আসবে এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার। এখন এখানে আমরা কি করব, আমাদের এখানে টু এক্স স্কোয়ার আছে কিন্তু আমাদের সমীকরণে কিন্তু কোনো এক্স স্কোয়ারের সম্বলিত পদ নেই, তাহলে আমাদের এটা আগে সরাইতে হবে। তাহলে আমরা কি করব এখানে নিব টু এক্স, তাহলে আমাদের এখানে কত আসতেছে ধনাত্মক টু এক্স স্কোয়ার, এখানে আবার আছে মাইনাস টু, তাহলে এখানে কত আসবে মাইনাস ফোর এক্স, কিন্তু আমাদের এখনো মেলেনি, তাহলে আমরা এখানে আর একটা নেই এক্স মাইনাস টু। এখন আমাদের এখানে কি দরকার, আমাদের মাইনাস ফোর এক্স আসছে কিন্তু আমাদের এখানে আছে কত নেগেটিভ টু এক্স, তাহলে আমাদের এখানে কি দরকার পজিটিভ টু এক্স, তাহলে আমরা এখানে নিলাম পজিটিভ টু, তাহলে কত আসলো টু এক্স মাইনাস টু সমান সমান জিরো। আচ্ছা টু এক্স মাইনাস এখানে কত আসবে ফোর আসবে, হ্যাঁ যেহেতু আমাদের এখানে আছে টু টু ইন্টু টু ফোর। আচ্ছা আমাদের উপরে কি ছিল ফোর ছিল, মিলে গেছে তাই না, আচ্ছা তাহলে তো ভালো, আমাদের যেহেতু মিলে গেছে তাহলে আমরা এখন এটা থেকে কন্টিনিউ করবো যে এক্স মাইনাস টু, এখানে কত ছিল যে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস টু ইকুয়ালস টু জিরো। আচ্ছা এখন একটা বিষয় হচ্ছে আমরা এখানে এটার মান কিন্তু আমরা বের করছি যে দুই, তাই না, আমরা যদি এটার মান বের করছি কিন্তু আমরা যদি এটার দিকে তাকাই তাহলে কিন্তু এটা আমরা কিন্তু এখন করতে পারতেছি না, এটা কি আমরা করতে পারতেছি, এটা আমরা করতে পারতেছি না। আর আপনারা যদি এখানে দুইবার রিমাইন্ডার থিওরেম ইউজ করেন আপনাদের মোটামুটি ম্যাথ হয়ে গেছে। এক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা এখানে একটা জিনিস ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে আপনারা ছোটবেলা একটা সূত্র শিখছিলেন যে এরকম আপনাদের যখন এখানে দুইয়ের পাওয়ার আলা কোনো সমীকরণ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা সমীকরণ ইউজ করছেন, ওটা দিয়ে করতে পারবেন, অথবা আপনারা সরাসরি ক্যালকুলেটর দিয়ে মান বের করতে পারবেন আর কি। আপনারা যদি এখানে ক্যালকুলেটর দিয়ে মান বের করেন এটার কোনো বাস্তব মান পাবেন না আর কি, এটার মান আপনাদের কীরকম আসবে, এটা যদি ক্যালকুলেটরে বসান আপনাদের এক্স এর মান কিছুটা এরকম আসবে যে মাইনাস ওয়ান প্লাস আই কমা মাইনাস ওয়ান মাইনাস আই,
এটা আপনাদের দরকার নেই, আপনারা যে কয়টা রুট পাইছেন এই পর্যন্ত আপনারা সে কয়টা রুট এখানে ব্যবহার করতে পারবেন আর কি। তাহলে আপনাদের এখানে একমাত্র ইয়ে কি ছিল, আপনাদের এখানে ছিল হচ্ছে -1 ছিল, আর আরেকটা আপনাদের কি ছিল এখানে, আরেকটা আপনাদের ছিল হচ্ছে 2 +2, আর এখানে আরো কি কি ছিল, -1 প্লাস i, -1 মাইনাস -i। এ হচ্ছে আপনাদের চারটা, তাহলে চারটা সলিউশন এখানে চলে আসছে আর কি। আর আপনাদের এখানে দরকার নেই, আপনারা আপনার যদি এই কোশ্চেনটা আপনারা এইভাবে সলভ করতে পারবেন, যেহেতু আপনাদের এখানে বলছে রিমাইন্ডার থিওরেম ইউজ করে, এজন্য সেকেন্ড সমীকরণের ক্ষেত্রে আমরা রিমাইন্ডার থিওরেম ইউজ করছি আর কি। ইউজুয়ালি আপনাদের এরকম থাকে না, ইউজুয়ালি একবার রিমাইন্ডার থিওরেম ইউজ করলে পরের বারে ব্যবহার করতে হয় না, পরের বার আপনারা ইউজুয়ালি মিডল টার্ম ব্রেক করে সলভ হয়ে যায় আর কি। এখন আমরা দেখি আপনাদের পরের কোশ্চেনটা কি আছে। আপনাদের পরের কোশ্চেন এখানে আছে হচ্ছে 3 নাম্বার করলাম, 4 নাম্বার, আচ্ছা 4 নাম্বারটা একটু কপি করি। আচ্ছা, এখানে আমরা 4 নাম্বারটা নিয়ে আসছি। 4 নাম্বার কি বলছে, আইডেন্টিফাই দ্য রেট অফ চেঞ্জ অফ y উইথ রেসপেক্ট টু x অর dy dx অফ দ্য ফাংশন। আচ্ছা, ফাংশন দেওয়া আছে, বেসিক্যালি এখানে আমাদের ডিফারেন্সিয়েশন বের করতে বলছে, তাই না? এখানে আমরা ডিফারেন্সিয়েশন বের করব, y দেওয়া আছে কি sin x টু দ্য পাওয়ার x প্লাস tan ln x। আচ্ছা, আমরা তাহলে কি করব, আমরা ডেরিভেটিভ বের করতেছি, তাই না? তাহলে আমরা কি করব, dy dx x এর সাপেক্ষে করতেছি, যেহেতু এখানে দুটো ধনাত্মক আছে, মানে ধনাত্মক বলতে সরি, এখানে তো প্লাসের সাহায্যে দুটো আছে, তাহলে আমরা করব কি প্রত্যেকটা পদের জন্য আলাদা করে ddx নিব। কি এখানে sin x টু দ্য পাওয়ার x প্লাস d বাই dx tan ln x। এখানে প্লাস মাইনাসের যতগুলো থাকবে আপনারা ততগুলোর জন্য আলাদা আলাদা করে নিয়ে নেবেন, তাহলে আপনাদের একটা লাইন স্কিপ হয়ে যাবে আর কি। তাহলে এটা যখন আমরা বের করব, তখন আমরা এখানে কি খেয়াল করতেছি, ভিতরে যে আমাদের আছে sin x, এটা একটা x সম্বলিত পদ, এবং পাওয়ার আছে যেটা, এটা হচ্ছে আমাদের x সম্বলিত পদ। তাহলে এসব ক্ষেত্রে আমাদের একটা সূত্র ছিল, আপনারা যদি একটু মনে করে দেখেন, এসব ক্ষেত্রে আমাদের কিন্তু u টু দ্য পাওয়ার v এর একটা ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতাম। সেটা কিরকম ছিল, সে এই ফর্মুলাটা যদি আমরা ইউজ করি, আমাদের কি আসবে, প্রথমে আমাদের এটা যেটা ছিল ওই জিনিসটা আসবে আর কি। sin, আমাদের সূত্র এরকম ছিল যে u টু দ্য পাওয়ার v, তারপর আমরা কি করতাম, ddx করতাম, কিসের করতাম, আমরা করতাম v, যেটা আমাদের এখানে x, তারপর করতাম ln u এখানে আমাদের কি sin x হয়ে গেছে। এখন এটা আমরা কি করব, tan এরটা যদি আমরা করি, এখানে সরাসরি tan কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, কি আসবে, sec স্কয়ার কি আসবে, ln x। কিন্তু আমাদের ln x কিন্তু আরেকবার করতে হবে, যেটা আমাদের চেইন রুল অনুযায়ী ln x কে করলে কি আসবে, 1/x, যেটা আমরা এটার নিচে লিখে দিলাম। এখন ওই পাশে কাজ শেষ, কিন্তু আমাদের এখানে অনেকগুলো কাজ বাকি আছে আর কি। তাহলে আমরা কি করব, এখানে প্রথমে আমাদের sin x টু পাওয়ার x ওইভাবেই থাকবে আর কি। তো ddx যখন এটা করব, এখানে আমরা খেয়াল করি, এখানে x একটা x এবং ln sin x, এই পুরাটা একটা, এবং এই x শুধুমাত্র একটা, এই দুটাই কিন্তু x সম্বলিত পদ। তাহলে এই ক্ষেত্রে আমাদের কোনটা সূত্র কাটবে, uv এর সূত্র কাটবে, তাই না? তাহলে uv এর সূত্র যদি আমরা ফালাই, তাহলে আমরা প্রথমে x কে ঠিক রেখে যদি আমরা ln sin x কে করি, তাহলে আমাদের কি আসবে, 1/sin x। কিন্তু sin x কে করলে আবার কি আসবে, cos x, তাই না? তাহলে আমাদের এই পার্টটুক গেল। তারপর আমরা কি করব, প্লাস দিব। তো এই ক্ষেত্রে আমরা কি করব, ln sin x কে ঠিক রাখবো, করে x এ করব, x এ করলে আসবে 1। তাহলে আমাদের হয়ে গেছে। এখানে আমাদের প্লাস কি ছিল, এখানে আমাদের প্লাস ছিল হচ্ছে sec স্কয়ার ln x বাই x। এখন আমরা শুধু একটু সাজাই নিব, সাজাই নিলে কিরকম আসে দেখি, যে sin x টু দ্য পাওয়ার x, ভিতরে কি ছিল, আচ্ছা এখানে ছিল x, আর এখানে ছিল কি cos x বাই sin x। cos x বাই sin x আমরা কি জানি, x cot x। আচ্ছা, এটা একটু নিচে লিখি, উপরে হয়ে গেছে x cot x প্লাস, এখানে আমাদের কি ছিল, ln sin x, ln sin x, এখানে প্লাস কি ছিল আমাদের শেষে, sec স্কয়ার ln x ডিভাইডেড বাই x। এখন কথা হচ্ছে, এটাই আমাদের অ্যান্সার। এইটুকু করতে পারলে আপনাদের ইনশাল্লাহ স্যার ফুল মার্কস দিয়ে দিবে। এর বেশি আপনাদের আর কোনো ভাঙানোর দরকার নেই, আর কোনো সাজানোর দরকার নেই। এখন আমাদের আর কয়েকটি বাকি আছে। এখন যদি আমরা খেয়াল করি, আমাদের বাকি আছে হচ্ছে এই কোশ্চেনটা। এটা কি বলছে, এটা আমরা একটু কপি করে নিয়ে আসি। এটা একটু এক্সটেন্ড করি,
এখানে কি বলছে আইডেন্টিফাই দ্য রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স অর ডি বাই ডিএক্স অফ ফাংশন। আচ্ছা, এখানেও আপনাদের আবারও সেই ডিফারেন্সিয়েশনই বের করতে বলছে, সোজা সাপটা ডিফারেন্সিয়েশন, এর বাইরে কিছু নাই। আচ্ছা, তাহলে এটা আপনাদের অনেক সুবিধা। আপনারা এখানে লিখবেন কি ওয়াই ইকুয়ালস টু ই টু দ্য পাওয়ার মাইনাস 3x প্লাস 2x কিউব sec x মাইনাস x প্লাস 3 cos x। আচ্ছা, আমরা এখানে কি বের করব? আমরা এখানে বের করব হচ্ছে dy dx। এটা সমান সমান আমাদের কি হবে, যেহেতু আমি বলছিলাম যে প্লাস অথবা মাইনাস দ্বারা যখন পদ আলাদা থাকবে তখন প্রত্যেকটার জন্য আলাদা করে dy dx নিয়ে নেবেন, e টু দি পাওয়ার নেগেটিভ 3x। তারপর কি আছে d dx 2x কিউব sec x। আচ্ছা, মাইনাস কি আছে d dx x প্লাস 3 cos x। আচ্ছা, এটাকে যখন আমরা করব তখন কি আসবে, dy dx ইকুয়ালস টু আমাদের কথা আছে ই টু দ্য পাওয়ার 3, তাহলে প্রথমে আমাদের কি আসবে ই টু দ্য পাওয়ার মাইনাস 3x, তারপর আমরা 3x মাইনাস 3x কে আমরা আবার ডেরিভেটিভ করব তখন কি আসবে আমাদের নেগেটিভ 3। এখানে প্লাস দিলাম, এখানে কি আছে 2x কিউব একটা x সম্বলিত পদ এবং sec x আরেকটা x সম্বলিত পদ, তাহলে এখানে আমাদের আবার কি ইউভি সূত্র খাটবে, তাহলে 2x কিউবকে প্রথমে ঠিক রাখলাম, sec x কে করলে কি আসবে sec x tan x, মাঝখানে প্লাস দিলাম। এখন আমরা sec x কে ঠিক রাখলাম, 2x কিউবকে করলে কত আসবে, 3 সামনে চলে আসবে, তাহলে 6x স্কয়ার। এখন আমাদের মাইনাস কত ছিল? আচ্ছা, এই ক্ষেত্রে আমরা এখন দেখতে পাচ্ছি যে cos x আর উপরে x প্লাস 3 দুটো x সম্বলিত পদ, এই ক্ষেত্রে আমাদের তাহলে কি সূত্র আসছে, এই ক্ষেত্রে আমাদের সূত্র আসছে হচ্ছে u ডিভাইডেড বাই v এর ক্ষেত্রে। এরকম সূত্র কিরকম ছিল, নিচে ছিল আমাদের v স্কয়ার, উপর আমাদের ছিল v কে ঠিক রেখে প্রথমে u কে করা, u কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসবে, x কে করলে আসবে 1 ওটাই থাকবে, আর 3 কে করলে আসবে 0, তাহলে 1 আমরা লিখলাম না, আমরা দিলাম মাইনাস চিহ্ন। তারপর আমাদের ঠিক রাখতে হবে হচ্ছে x প্লাস 3 কে, x প্লাস 3 কে আমরা যখন ঠিক রাখবো তখন আমাদের করতে হবে হচ্ছে cos x কে, cos x কে করলে কত আসবে নেগেটিভ সাইন x না, তাহলে আমরা এই চিহ্নটাকে পজিটিভ করে দিলাম sin x, তাহলে কিন্তু আমাদের মোটামুটি হয়ে গেল। এখন আমরা করব কি, জাস্ট আমাদের এটাই অ্যান্সার আর কি, আমাদের এটা আসলে সাজানোর এরকম কোনো দরকার নেই, এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিলেন আপনার অ্যান্সার মোটামুটি হয়ে গেছে। এর বেশি আপনাদের আসলে করতে হবে না আর কি, আপনারা চাইলে ব্র্যাকেটটা তুলে দিতে পারেন, 2x স্কয়ারের সাথে এটা তুলে দিতে পারেন, না তুলে দিলেও হলো সমস্যা নেই, এটা আপনাদের অ্যান্সার। তাহলে আপনাদের মিড টার্মের কোশ্চেন কিন্তু যা দেখলাম মোটামুটি লাস্টের দুটো আপনাদের শুধু ডিফারেন্সিয়েশন ছিল, তাই অনেক সোজা কোশ্চেন, অনেক সহজ। আপনারা চাইলে আপনারা যারা করতে পারবেন আপনারা দেখবেন অনেক আগে আপনাদের পরীক্ষা শেষ হয়ে আপনারা অনেক বেশি সময় পাচ্ছেন। তো একটা কাজ করবেন, আপনারা একটু ম্যাচ করবেন আর কি অ্যান্সারগুলো। আপনারা কিছু কোশ্চেন যেরকম ছিল এখানে, যেমন এক্স এবং ওয়াই এর মান বার করার একটা কোশ্চেন ছিল, যেখানে আপনারা একটা কাজ করবেন কি, এক্স এবং ওয়াই এর মান যখন আপনারা পাবেন এই ম্যাথগুলোতে, আপনারা এক্স আর ওয়াই এর ভ্যালুগুলো আপনারা একবার বসায় দেখবেন যে আসলে মানগুলো মিলতেছে নাকি। যদি মিলে যায় তখন বুঝবেন যে আচ্ছা আমাদের ম্যাথগুলো ঠিক আছে, এরকম ক্রস চেকিং করবেন একটু যদি আপনারা সময় পান আর কি, তাহলে আপনাদের অ্যান্সারগুলো আরেকটু সলিড হবে আর কি, তখন আপনারা বুঝতে পারবেন আচ্ছা আমার এই জায়গায় ভুল গেছিল, তাহলে তো ঠিকই আছে। আর আপনার যখন এরকম মান আছে, আপনার যখন এগুলো মান আসবে, যখন সলিউশন বের করতে বলবে রিমাইন্ডার থিওরেম বা যে থিওরেম বা যেভাবে হোক, আপনারা করবেন কি ক্যালকুলেটরের মানগুলো একবার বসে চেক করবেন যে আপনাদের ইয়াগুলো ঠিক আসতেছে নাকি, যে ভ্যালুগুলো ঠিক আসছে নাকি। তাহলে আজকের মতো এ পর্যন্তই, আপনাদের পরীক্ষার জন্য দোয়া থাকলো, ইনশাল্লাহ সবাই ভালো করবেন, আল্লাহ হাফেজ।